যে ভাই প্রসেস কি করলি বে? কি কি করে বললি বে? আস্তাগফির, কি করলি? আবে স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর। হ্যাঁ দেখতে পাচ্ছ কোথা থেকে কি ঢুকিয়ে দিচ্ছে ভাই। তোমাদেরকে আমি টায়ারটা দেখাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ বিনা তেলে চলছে সাইকেল। সব থেকে বড় কথা হলো তোমাদেরকে ওর টায়ারটা দেখাচ্ছি আমি, টায়ারটা কি করেছে ব্রেক করে করে। আর এরা তো মনে হচ্ছে যে কোনোদিন ফটো তুলেনি ভাই নিজের বাইকে, দেখতে পাচ্ছ তো গাইস, দেখতে পাচ্ছ ভাই এদের টায়ার দেখো, মানে কিছুদিন হলো ভাই। হ্যাঁ গাইস, কি খবর সবার, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ ভাই চলে এসেছি আবারও রাইডে। হ্যাঁ আজকে রোজা রেখে চলে এসেছি তোমাদের জন্য ভিডিও বানাতে। রোজা রেখে ভাই কি বলবো, সেই লেভেলে খিদা লেগে আছে ভাই, কি বলবো, কিছু করার নেই। তো যাই হোক তোমাদেরকে তো ডেলি ভিডিও দিতে হবে, আমি বলেছি যে এখন রেগুলার থাকবো। তো দেখতে পাচ্ছ বাইক নিয়ে চলে এসেছি আবারও। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এখনো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস চলে এসেছি, দেখতে পাচ্ছ মোটো ব্লগিং সেটআপে, একদম মোটো সেটআপে। তো সবাই মিলে এখন রোজা রেখে আছি আমরা। তো আমরা 4 জন এলাম আজকে। তো একটা আছে FZS নিয়ে, আর একটা আমি, তো দুজন করে 4 জন। তো ভাই রোজা রেখে বুঝতে পারছো এখন বাজে প্রায় 4টা, আই থিঙ্ক 4টা মতো বাজে। আর বেরিয়ে গেলাম তোমাদের জন্য মোটো ব্লগ বানার উদ্দেশ্যে। তো দেখা যাক কি হয় আজ। তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ কোথা থেকে কি ঢুকিয়ে দিচ্ছে ভাই, বুঝতে পারছো। আর রমজান মাসে দেখতে পাচ্ছ যেখান সেখানে এখন মানে ফল ফুলের বাজার ভাই। তো কে কে রোজা রেখে আছে সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও যে যে রোজা রেখে আছো, আর যে যে করনি তো তারা কি বলবো ভাই। তো চলো তোমাদের যেটা ইচ্ছা সেটাই কমেন্ট করো তোমরা, আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো গাইস এর আগের ভিডিওতে তোমরা যা দেখেছো তো একটা ঝামেলার ব্যাপার আর কি। তো যাই হোক দেখো মানি রাইডার উইলিয়াম আসছিলো, আর আমাদের ফ্রেন্ডগুলো মানে আমার 3টা ফ্রেন্ড গেছিলো আমার সাথে। তো যাই হোক ছাপড়ি বলে দিয়েছিল, কি মাইন্ড করে বলেনি, মানে এমনি বলেছিল। যাই হোক একে যা বললাম আমি, তুই বলছি আমি এমনি বলেছিলাম, জাস্ট মজাক করছিলাম। আর ও মাইন্ডে নিয়ে তারপরে একটা ভালো একটা ঝামেলা হয়ে যায়। তো যাই হোক ওটা মেটানোর চেষ্টা করতে হবে, দেখা যাক কখন একবার হাইওয়েতে যেতে হবে আর ওদেরকে মাপ নেওয়ানোই করতে হবে। তো আমি আর প্রধান চেষ্টা করছি এদেরকে মিলানোর, কারণ বুঝতে পারছো ভাই মানে ধুমকি দিচ্ছে, ওকে ধুমকি দিচ্ছে, ওকে ধুমকি দিচ্ছে, বুঝতে পারছো। তো গাইজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি, যে তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো একটু প্লিজ। আগের মতো তোমরা একটু ভালোবাসা দাও, যাতে আমি আবারও মানে রিকভার হয়ে আসতে পারি আগের মতো। তো তোমরা একটু দয়া করো প্লিজ, একটু সাপোর্ট করো আমাকে। ও ভাই ও আবারও ব্রেক করতে লেগেছে ভাই আগের মতো, মানে টায়ারটা কি করলো ভাই, টায়ারটা পুরো শেষ করে দিল ও ব্রেক করে করে, দেখতে পাচ্ছ ব্রেক করে করে ভাই, মানে নতুন টায়ারকে শেষ করে দিল। তোমাদেরকে আমি টায়ারটা দেখাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ বিনা তেলে চলছে সাইকেল। তো যাই হোক ট্যালেন্ট আছে বস, ট্যালেন্ট। আসো মেরে দাও আসো। তো গাইস মানে রোজা রেখে আছি বুঝতে পারছো, তার জন্য দুজনেই মানে একটু সোলো চালাচ্ছি। পেটে কিছু নাই ভাই, কি বলবো, কথা বেরোচ্ছে না একদম, বুঝতেই পারছো না খেয়ে আছি। আর তোমাদেরকে সব থেকে একটা বড় কথা বলতে ভুলে গেছি, তো সেটা আমি মোটো ব্লগ সেটআপে বলবো না, আমি ক্যামেরার সামনেই বলবো ডাইরেক্ট। তো তোমাদেরকে বলছি তোমরা একটু ধৈর্য ধরো, আমি ডাইরেক্ট বলছি তোমাদেরকে, একদম ডাইরেক্ট, একদম আশা করি শুনে তোমাদেরকে খুব ভালো লাগবে খুব। তো যাই হোক গাইস তোমাদেরকে বলার পালা চলে এসছে, তো এখনই তোমাদেরকে বলবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো আর সেই এনজয় করতে থাকো তোমরা। তো যাই হোক এখানে কোথাও দাঁড়াই আর তোমাদেরকে বলি সেই খুশির ব্যাপারটা। তো তোমরা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি, তোমাদেরকে যেহেতু বললাম যে একটা কথা বলবো, তো তোমরা আশা করি ওয়েট করে আছো কথাটা শোনার জন্য। তো গাইস খুব তাড়াতাড়ি লং রাইড শুরু করতে চলেছি আমি, মানে যেতে চলেছি আমি হয়তো বেশিরভাগ সম্ভব দার্জিলিং যাওয়ার প্লেন আছে, তো কিছুদিনের মধ্যে আই থিঙ্ক। তো তোমরা দেখতে পাবে সব কিছু, কখন যাচ্ছি না যাচ্ছি। আর তোমরা এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ দেখতে পাবা এখন থেকে রাইডের ভিডিও, লং রাইডের ভিডিও। আর ইউটিউবের খুব তাড়াতাড়ি পেমেন্ট আসতে চলেছে। আর সব থেকে বড় কথা হলো তোমাদেরকে ওর টায়ারটা দেখাচ্ছি আমি, টায়ারটা কি করেছে ব্রেক করে করে। আর এরা তো মনে হচ্ছে যে কোনোদিন ফটো তুলেনি ভাই নিজের বাইকে, দেখতে পাচ্ছ ফটো তুলে চলে যাচ্ছে।
তো যাই হোক আমি দেখাচ্ছি তোমাদের। তো গাছ দেখতে পাচ্ছ ভাই, এদের টায়ার দেখো, মানে কিছুদিন হলো ভাই, 1 মাস তো হয়নি, আই থিঙ্ক 15 দিনের এদিকে হলো। যাই হোক, তো বুঝতে পারছো মানে কত ব্রেক করছে ভাই, কি বলবো, মানে একদম কিছু বলার নেই। জি ভাই পুরো শেষ। কি করলি বে, কি করে পড়লি বে? আরে বাল পা পাই এখানে উঁচা দিয়েছিল। ছি ছি ছি, আস্তাগফির। আরে কি করলি? আবে স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর। ব্যাকলাইট কি করে পড়লি? এটা পা পাইনি, নিচে হয়েছিল এটা। ছি ছি ছি, আয় আয় ইন্ডিকেটর হয়ে গেছে, স্ট্যান্ডটা নিচে ঢুকে গেছিল। ওগুলো কিছু হয়নি, ওই ভাই ভাই কি ভেঙেছে? এটা ফেটে গেছে এখানটা, এখানটা কোন কার সব শেষ ভাই বাইকের। এখানটা ফেটে, এই যে দেখো ফেটে। হ্যাঁ এটা ইন্ডিকেটর পুরো বাইক শেষ ভাই। এটা দেখো কি হয়েছে, এই জায়গাটা ফেটে है, ये देखो জুম করে দাও, ফেটে এটা ফেটে গেছে, বাইক শেষ ভাই। আর কি বলবো, আর এখানে তো ডাইস করে পড়ে গেছে বাইক এখন শেষ হতে চলেছে ভাই। কি যে ব্যাপার এখন, কিভাবে পড়লি তুই এখানে? পা পাসনি নাকি? আরে স্ট্যান্ডটা একটু মানে কম ফেলা ছিল, আধা আধি, এদিকে যায়নি স্ট্যান্ড, মানে স্ট্যান্ড এরকম ছিল, এরকম এদিকে আসো দেখো, এরকম ছিল, এরকম পুরোটা যায়নি, এরকম হয়ে নামা ছিল। এরকম করে স্পিড লেগে যায়। তোকে লেগেছে নাকি? না না লাগে, হ্যাঁ না লাগে না। আর কোথাও লেগেছে নাকি? দেখ তো, ভেঙে টেঙে গেছে নাকি কিছু? না ওই তো কিছু হয়নি, বলতে কি আস্তি পড়ে হে এটা, না না আস্তি করে পড়েছে, মানে এখানে পা দিয়ে কিছু হয়নি, খালি এটা স্ক্র্যাচ পড়ে গেছে, না ফেটে গেছে এখানটা, এখানটা ফেটে গেছে, আর এই ব্যাকলাইটটা টুটে গেল ভেঙে গেল। কি এটা আর একটু ফেটে গেছে, সেদিন হালকা কমই ছিল, হয়েছিল অনেকখানি ফেটে গেল, মানে চেঞ্জ করতে হবে, এটা উপায় নাই, চেঞ্জ করতে হবে আর কি। কি হয়েছে ভাই, পুরো শেষ। ভাই ভাই কিভাবে খসলো এটা? বাল এটা কিভাবে খসলো এটা? বে এটা ভাঙেনি, এটা খসে গেছে। ওইটা লেগে যাবে। হ্যাঁ ধর। তো গাইস কি করতে যে কি হয়ে মাকে গাড়ি পড়লো ও চলে নিজে পড়ে গেছিলাম ভাই। একদম মানে জায়গায় হাসি লাগছে। তোকে কোথাও লেগেছে নাকি? লেগে থাকলে বল। মানে এত কষ্ট পেয়েছে যে মানে যেখানে পা দিয়ে উল্টে পড়ে গেছে। তো গাইস কিছু করার নাই ভাই, সিনটা একদম পুরো আদার কাঁটা ঢুকে লাল কাঁটার গাছ। তো যাই হোক আমি দেখতে পাইনি কিভাবে পড়েছে, যখন আওয়াজ করেছে তখন আমি ওখান থেকে এসেছি। তো যাই হোক আমি যখনই দেখছি তো বাইক পড়ে আছে ভাই। লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমার বাইক এইভাবে পড়ে থাকতে ভাই। কোনো দিন আমার কাছে ডাইরেক্ট পড়েনি, একবার আমার কাছে হালকা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু বাইক পড়েনি ভাই আমার কাছ থেকে। কিন্তু আজকে দেখলাম যে বাইকটা পড়েছিল। তো যাই হোক কিছু করার নেই। তো গাইস এখানে এসে ভাই উল্টাপাল্টা সিন হয়ে গেল। চলো এখান থেকে এখন মোড অফ হয়ে বাড়ি, কিছু করার নেই। এই চল। তো যাই হোক বাইকের বেশি কিছু হয়নি, এই লাইটটা জাস্ট খুলে গেছিলো আর এটা একটু ফেটে গেছে। আর ভাইজারটা তো বুঝতে পারছো একটু আগে থেকে ছিল আর একটু এখন হয়ে গেল, যে একটু মানে বেশি খারাপ হয়ে গেল ভাই। কি বলবো, কিছু বলার নেই আমার। তো যাই হোক আমাদের রোজা ইফতারির সময় কাছে গেল, 5টা মনে হয় বেজে গেল, আর মনে হয় কিছুক্ষণ সময় আছে। তো যাই বাড়ির উদ্দেশ্যে। তোমরা কে ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।